যুদ্ধের ময়দানে আবারও বড় সাফল্যের দাবি করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ঘোষণা দেয়া হয়। পুতিন দাবি করেন, পুরো লুহান্স্ক অঞ্চল এখন রুশ নিয়ন্ত্রণে এবং যুদ্ধ ফ্রন্টে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে তাদের বাহিনী। তবে একই সময় পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেনও। কিয়েভ জানিয়েছে, ড্রোন দিয়ে ক্রিমিয়ার দুটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এতে অন্তত ৭টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবারও বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ২১তম এমন ঘটনা। বর্তমানে জরুরি ডিজেল জেনারেটরের মাধ্যমে কেন্দ্রটি নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে। Путін може скільки завгодно. সামরিক সংঘাতের পাশাপাশি চলছে কূটনৈতিক যোগাযোগও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে যুদ্ধ পরিস্থিতি, শান্তি উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কির দাবি, যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনও এই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। Бензоколонка. তবে ইউক্রেনকে সহায়তা নিয়ে ন্যাটোর ভেতরে দেখা দিয়েছে মতপার্থক্য। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গঠিত কোনো যৌথ আর্থিক ব্যবস্থায় অংশ নেবে না তার দেশ। জানান, চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, যদিও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্রাতিস্লাভা। আগামী ৭ ও ৮ জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য প্রায় ৭০ বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ।